لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين خاتم النبيين أبي القاسم محمد وآله الطيبين الطاهرين المعصومين المظلومين ولعنة الله على أعدائهم من الآن إلى قيام يوم الدين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم من مات ولم يعرف إمام زمانه مات ميتة جاهلية درود پڑھ کر محمد و آل محمد پر عزیزان گرامی عزاداران سید الشہداء کربلا দেখতে দেখতে আমরা আমাদের শোক দিবস 1 মাস 2 মাস অতিবাহিত করে তৃতীয় মাসে আমরা প্রবেশ করেছি। আর মাত্র কয়েকদিন এই শোকের দিবস বাকি রয়েছে। তারপর আগামী বছর যদি আমরা বেঁচে থাকি, আল্লাহ যদি হায়াতে আমাদের রাখেন, তো আবার ফিরে আমরা এই আজারি মহরম সফর মাস পাব। আমাদের তৃতীয় ইমামের শাহাদাতের তারিখ এবং তার থেকে শুরু করি আমরা, এবং আমাদের যুগের ইমামের পিতার অর্থাৎ 11তমের ইমামের শাহাদাত দিবসে আমরা আমাদের শোক দিবসকে কন্টিনিউ করি। 2 মাস 8 দিন ধরে প্রথম মহরম থেকে নিয়ে 8 রবিউল আউয়াল পর্যন্ত আমরা এই মাতমদারি, আদাদারি এবং শোক অনুষ্ঠান করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলছেন, মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়ালাম ইয়ারেফ, আর সে চিনল না, ইমামা জামানিহি, নিজের যুগের ইমামকে, মাতা, সে মরে গেল, মিতাতান, এমন এক মরণ, এমন এক মত, যে জাহেলিয়া, যে ঈমান নিয়ে আসেনি, অর্থাৎ কুফরের হালাতে, কুফর অবস্থায়, ঈমানবিহীন অবস্থায় দুনিয়া থেকে চলে গেল। আজকের যে আমরা এখানে একত্রিত হয়েছি সেটা হলো ইমামাতের যে 11তম ইমাম, যে কড়ি রয়েছে, যে সিলসিলা রয়েছে, যে শৃঙ্খল রয়েছে, 11তম ইমামের শাহাদাত উপলক্ষে আমরা একত্রিত হয়েছি। এবং এর পরে আমাদের 12তম ইমাম আমাদের চেনা প্রয়োজন। এই হলেন 12তম ইমাম, মানে কি, আমাদের যুগের ইমাম, অর্থাৎ 260 হিজরির পর থেকে নিয়ে আজ পর্যন্ত 1447 হিজরি, অর্থাৎ 1187 বছর ধরে যে ইমামের ইমামতের দায়িত্বে যিনি রয়েছেন, আর যুগের ইমামের দায়িত্ব যিনি পালন করছেন, সে আমাদের ও আপনার ইমাম। তার নাম কি? মেহেদি আখিরুজ্জামান আলাইহিস সালাম। দুরূদ পাঠ করে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। দুনিয়ায় কোন জাতি, কোন মাযহাব,
কোন ফেরকা, কোন দল, কোন উপদল এই হাদিসের ব্যাখ্যায়, এই হাদিসের যে আল্লাহ রসুল বলে গিয়েছেন সেই ইমামকে আজও পর্যন্ত নির্দিষ্ট করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত নির্দিষ্ট করতে পারবে না। শুধুমাত্র একটি দল, একটি ফেরকা, একটি জাতি ছাড়া। এটা শুধু আমার দাবি নয়, বরং সমস্ত যারা 12 ইমামের বিশ্বাসী, 12 ইমামের আকীদা যারা পোষণ করেন, তাদের সকলের দাবি এটাই আর সকলের দলিল এটাই যে তারা নিজের যুগের ইমামকে চিনেছেন এবং নিজের যুগের ইমামকে পরিচয় করিয়েছেন এবং আজও নিজের সমস্ত শক্তি দিয়ে চিল্লে চিল্লে বলছেন এবং দাবি করছেন, তার সাথে সাথে দাবির সাথে দলিলও প্রমাণ দিচ্ছেন। দেখো সমস্ত মুসলিম জাতি কান খুলে শুনে নাও যে রাসূলুল্লাহর হাদিসের যে বলেছেন যে নিজের যুগের ইমামকে না চিনে মারা যাবে তার মওত কুফরের মওত হবে। এটা শুধুমাত্র কুফর থেকে নিজেকে পরিত্রাণ দেওয়ার জন্য একটি জাতির কাছে এই ইমাম রয়েছে, বাকি কোন জাতির কাছে ইমাম নেই। আসুন সেই ইমামকে চিনে নিজের মৃত্যুকে জাহেলিয়াতের মৃত্যু থেকে পরিত্রাণ দিয়ে ঈমানের মৃত্যুর পরিচয় দেই, আর সে হলো আহলে বায়াতের চাইনেওয়ালারা এবং 12 ইমামের বিশ্বাসী যারা, তারাই ছাড়া এই দাবি দুই আর কেউ করতে পারে না। দুরূদ পাঠ করে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপর। ইমামে জামানা, ইমামে জামানা, ইমামে জামানা, সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যুগের ইমামকে না চিনলে তার মওত কুফরের মওত হবে, তার মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু হবে। তার মানে কি জানেন? তার মানে সে আল্লাহকে চিনতে পারেনি, তাওহীদকে বুঝতে পারেনি, আল্লাহর আদালতকে সে ঈমান আনেনি, নবীর রিসালাতকে সে অমান্য করেছে। যদি ইমামকে না চেনে, এই ইমামাতের আকীদা, ইমামাতের বিশ্বাস আর ইমামকে চেনা সমস্ত কিছু ডিপেন্ড করছে তাওহীদকে বাঁচানোর জন্য, রিসালাতকে বাঁচানোর জন্য। যদি আপনি তাওহীদ মানেন, রিসালাত মানেন, কিয়ামত মানেন, তারপরেও যদি নিজের যুগের ইমামকে না মানেন না, তা আপনার মওত কিসের মওত হবে? কুফরের মওত হবে। কে বলছেন? সাদিক এবং আমিন, যে সত্যবাদী, সব থেকে বড় সত্যবাদী, সব থেকে যে আমানতদার, সব থেকে যে বিশ্বস্ত, সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি দুনিয়ায়, আল্লাহর পরে যার স্থান, তিনি বলছেন কি নিজের যুগের ইমামকে যদি না চিনে মারা যাও তোমার মওত কুফরের মওত হবে। তাহলে আসুন আজকের দুনিয়ায় মুসলমানের কাছে এটাই প্রশ্ন, আপনাদের যুগের ইমাম কে? আপনি কি আপনার যুগের ইমামকে চিনেছেন? আপনি কি নিজের যুগের ইমামকে নিজের উম্মতের, নিজের গ্রামবাসী, নিজের এলাকা, নিজের মুসলিমবাসীকে জানিয়েছেন? এত ওয়াজ মাহফিল, মজলিস, জলসা, ইজতেমা, বিশ্ব ইজতেমা বিভিন্ন দেশে, বিভিন্ন জেলায়, বিভিন্ন এলাকায়, আর বাংলাদেশে আপনারা শুনেছেন টঙ্গীতে যেটা হয় সব থেকে বড় বিশ্ব ইজতেমা হয়, আমাদের দেশে হয়, ভোপালে হয়, বোম্বে হয়, বিভিন্ন রাজ্যে হয়, বিশ্ব ইজতেমা হয়, সেখানে লাখ লাখ লোক যায়। সেখানে এই ইমামতের কি পরিচয় করানো হয়েছে? এই হাদিস কি তুলে ধরা হয়েছে যে দেখো মুসলিম জাতি রাসূলের এই হাদিসে রয়েছে, তোমরা নিজের যুগের ইমামকে চেনো? যদি না তোমরা চেনো তাহলে তোমাদের জীবন বৃথা। আল্লাহর আকীদা, একত্ববাদের আকীদা রেখেও তোমাদের কোনো লাভ নেই, রাসূলের রিসালাতের গওয়াহি দিয়ে, সাক্ষ্য দিয়ে তোমাদের লাভ নেই যদি নিজের যুগের ইমামকে না চেনো।
তাহলে এটি এত বড় গুরুত্বপূর্ণ, এই বিষয়টাকে পুরোপুরি মুসলিম জাতি এবং মুসলিম যে উম্মত রয়েছে পুরোটাই ডিলিট করে দিয়েছে, পুরোটাই লুকিয়ে রেখেছে, পুরোটাই চাপা দিয়ে রেখেছে, যেটাকে আজ পর্যন্ত বর্ণনা করা হয়নি। তাহলে আজকের মুসলমানদের দেখে নিন সারা দুনিয়ায় যারা ইমামতের বিশ্বাস রাখে না, যাদের যুগের ইমামকে যারা চেনে না, তারা দুনিয়ার একদিকে, আর যারা নিজের যুগের ইমামকে চেনেন, নিজের যুগের ইমামকে পরিচয় রাখেন, ইমামতের আকীদা রাখেন, তারা একা একদিকে। বুঝতে পারছেন তো আমি যে কথার দিকে ইশারা করছি? সেটা হলো কি, ইরানকে দেখে নেন, যার মধ্যে ইমামতের আকীদা রয়েছে। আজকের সারা দুনিয়ার শক্তি একদিকে, চাहे ও ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, এরা তিনজন সবই একদিকে। আর একটি মাত্র মুসলিম জাতি, সেটি হলো যার মধ্যে ইমামতের আকীদা রয়েছে, যার মধ্যে নিজের ইমামকে চিনেছেন, শিনাখত রয়েছে, মারিফত রয়েছে, সে একা একদিকে দাঁড়িয়ে রয়েছে। এবং এটাই বলছেন দেখো, তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে এটাই পার্থক্য, তোমরা যদি ইমামতকে না চেনো না, তোমাদের হাসর ওই ইহুদি ও নাসারাদের মতো হবে, তোমাদের মত কুফরের মত হবে, তোমাদের আকীদায়ে তাওহীদ, আকীদায়ে নবুয়ত, আকীদায়ে কিয়ামত কোনো কাজে আসবে না যদি ইমামতের আকীদা না রাখো। দুরূদ পাঠ করো মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপর। ইমামতের আকীদা এতই বড় গুরুত্বপূর্ণ, এত বড় গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা গাদিরের খুমের ময়দানে আল্লাহ তাআলা রাসূলকে এত বড় ঠেক দিয়েছেন कि যদি ফাইল্লাম তাফআল, যদি ইমামতকে না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতা, রিসালাতের কিছুই পৌঁছাননি। যদি এই ইমামতকে না পৌঁছান না, তাহলে রিসালাতের কিছুই পৌঁছাননি। তার মানে কি, আল্লাহর তাওহীদ, নবীর রিসালাত, নবীর নবুয়ত সব কিছু, নামাজ, রোজা, হজ, যাকাত ডিপেন্ড করছে কার উপরে? ইমামতের উপরে। যদি ইমামতকে না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি তোমার রিসালাতের কোনো কিছু পৌঁছায়নি। এত কষ্ট, এত ক্লেশ, এত অপবাদ, এত কিছু, সব কিছু ত্যাগ দেওয়ার পরে, কুরবানি দেওয়ার পরে, সব কিছু আহকাম দ্বীনের সব কিছু বলার পরে, বর্ণনা করার পর, বয়ান করার পর, শেষ হজে আর মাত্র 2 মাস, কয়দিন, 2 মাস 10 দিন পরে দুনিয়াতে চলে যাবেন রাসূল। আল্লাহ তাআলা ঠেট দিচ্ছেন, যদি এটা না পৌঁছাও, কিছু পৌঁছাওনি। তাহলে এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আর আজকের আমাদের যুগের ইমামের পিতার শাহাদাত দিবস উপলক্ষে আমরা একত্রিত হয়েছি। সেই জন্য আমরা দুনিয়া এটা বলতে চাই, দুনিয়াবাসী যদি পরিত্রাণ পেতে চান, মুসলিম জাতি যদি কুফরের মহৎ থেকে বাঁচতে চান, তাহলে আসুন ইমামতের দরজায় নিজের মাথাকে হেঁট করে দিন, ইমামতের দরজায় নিজের মাথাকে তসলিম করে দিন, নিজেকে ইমামতের দ্বারে সুপুর্দ করে দিন, নইলে ইহকালেও পরিত্রাণ পাবে না, আর আখিরাতে তো কিছুই পাবে না। দুরূদ পড়ে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপর। আজকের যেমন লাঞ্ছিত হচ্ছে না সারা দুনিয়ায়, কেউ এদিক থেকে মারছে ফুটবলের মতো, ওর কাছে যাচ্ছে, সে একজন মারছে ফুটবলের মতো, আরেকজনের কাছে যাচ্ছে, সব জায়গায় লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে এবং পদদলিত হচ্ছে। আজও পর্যন্ত নিজের মেরুদণ্ড দাঁড়িয়ে খাড়া করতে পারেনি, সোজা করতে পারেনি মুসলিম জাতি, আর মার খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, পিঠ দিওরে লেগে গেছে। তারপরেও আজও মুসলিম জাতি সেই জাতির সাথ দিচ্ছে না, যারা কাফেরের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে এবং খ্রিস্টানদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তার সাথও দিচ্ছে না। নিজের মুসলিম ভাইকে মারছে, নিজের আরবি ভাষাভাষী ভাই বোনদেরকে মারছে, নিজের পড়োশী দেশ ফিলিস্তিনকে মারছে,
তারপরেও আরবের কোনো কিছুই কানে কিছু যাচ্ছে না। এত নির্বোধ হয়ে গিয়েছে, এত হীন হয়ে গিয়েছে, এত নীচ হয়ে, এত পঙ্গু হয়ে গিয়েছে এবং এত লাঞ্ছিত হয়ে গিয়েছে না, যে তাদের অন্তর পাথর হয়ে গিয়েছে। যে মুসলমানদের মারছে, আরব ভাইদের মারছে, আরে নিজের পড়োশি দেশে মারছে, তারপরেও তারা চুপ করে বসে আছে। এমন করে বসে আছে যেন মাথার উপরে পাখি বসে আছে, মাথা নড়ালে পাখি উড়ে যাবে, সেজন্য মাথা চুপ করে আছে, মাথার উপর থেকে যেন পাখি উড়ে না যায়। এরপরে এত লাঞ্ছিত হচ্ছে, তারপরেও আজ পর্যন্ত তাদের বিবেকের টনক নড়েনি। তাহলে তারা এই যুগে যদি এত লাঞ্ছিত হয়, তাহলে বুঝবেন আখিরাতে কেমন লাঞ্ছিত হবে। এই দুনিয়ায় তারা দেখছে, আর আমরাও দেখছি যে দুনিয়ায় তাদের অবস্থা এতই, কিছুই বলতে পারছে না, জালিমের একটা কথা বলতে পারছে না, জালিমের বিরুদ্ধে একটা উচ্চারণ করতে পারছে না শব্দ। আর এই দুনিয়ায় এরকম লাঞ্ছিত হচ্ছে, আখিরাতে এর থেকে আরো কঠিন এবং আরো শাস্তি এবং আযাব পাবে। এই সব শাসকরা যারা ইহুদি ও নাসারার সাথ দিচ্ছে এবং মজলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, মজলুমের সাথ দেওয়ার দূরের কথা, বরং জালিমের সাথ দিচ্ছে মজলুমের আর জুলুম করার জন্য। নিজের বস্ত্র, নিজের জ্বালানি, নিজের ঔষধ, নিজের পানি, নিজের খাদ্য সামগ্রী কোথায় পাঠাচ্ছে? সব কিছু ইসরায়েলকে পাঠাচ্ছে। ইসরায়েল সেগুলো নিয়ে মুসলমানদেরকে মারছে। কে পাঠাচ্ছে? জর্ডান, মিশর, সৌদি, কাতার, দুবাই, এমারাত, কুয়েত এবং সমস্ত যারা আরো দেশ রয়েছে, সবাই সব গোপনে এবং প্রকাশ্যে ইসরায়েলের সাথে আতাত রয়েছে। আর ইসরায়েলের সাথে আতাত রেখে যে এই কারণে তারা নিজের যুগের ইমামকে চিনতে পারেনি, আর তাদের মত ইহুদি ও কুফরের মতো হবে। দুরূদ পাঠ করে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই যুগের ইমামকে চেনা অতি গুরুত্বপূর্ণ। সেই জন্য ইমামাতকে বাঁচানোর জন্য সব থেকে বড় ইউনিভার্সিটি হলো এই আদাদারি। এই আদাদারিতে, এই মজলিসে, এই জলসায়, জুলুসে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে নিয়ে এমনকি গর্ভে থাকা অবস্থায় নিজের মায়ের মাধ্যমে কানে শোনে, এখান থেকে তারা পরওয়ারিশ পায় এবং মৃত্যু শয্যা পর্যন্ত বসে বসে, মৃত্যু শয্যায় শুয়েও এই হোসাইনি বিশ্ববিদ্যালয়ের দার্স এবং পাঠ নেয়। এটি হলো একটি ওপেন ইউনিভার্সিটি, সকলের জন্য দার্সগাহ, বিদ্যালয়, শিক্ষালয় এবং মহাবিদ্যালয়। হোসাইনি চেতনাকে বাঁচিয়ে রাখা, হোসাইনির শাহাদাত থেকে শিক্ষা নেওয়া, ইমামাতকে মজবুত করা, নিজের যুগের ইমামের মারেফাত রাখা এবং নিজের যুগের ইমামকে মারেফাতের সাথে সাথে তাকে আরো গভীরভাবে এতেকাদ এবং তাকে চেনা এই মজলিসের মাধ্যমে হয়। সেই জন্য এই মজলিসের অনেক উপকার রয়েছে। যারা এই ফরজে আদাতে বসে না, শুধু একটি তাদের নয় যে সওয়াব পায়, না, তাদের ঈমান পরিপূর্ণ হয়, তাদের আকীদা বৃদ্ধি পায়, তাদের বিশ্বাস শক্তি হয়, তারা বিভিন্ন যুক্তি, প্রমাণ এবং দলিলে ওপরে ভিত্তি করে নিজের ঈমানকে আরো পরিপুক্ত করে পাকাপোক্ত করে থাকে এবং বিরোধীদের সামনে নিজের দলিলকে উপস্থাপন করার জন্য শিক্ষা এবং পাঠ নেয়। সেই জন্য মা বোনেরা, ভাইরা, পিতারা, মজলিসকে অবহেলা করবেন না। এখানে ইমাম হোসেন যে শাহাদাত দিয়েছেন, তার থেকে আমরা কি শিক্ষা পেয়েছি? আজকের যে ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের শাহাদাত হয়েছে, তারপরে আমাদের যুগের যে ইমাম এসেছেন তাদের উপরে কেমন কেমন অত্যাচার, জুলম হয়েছে, কেন আজ আমাদের 11তম ইমাম মাত্র 28 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেলেন। জানেন এনাদেরকে কোথাতে নিয়ে আসা হয়েছিল? মদিনা থেকে নিয়ে আসা হয়েছিল। কোথায়? সামাররা,
ইরাকের একটি শহরে, যেখানে আজ সামাররা জিয়ারত করতে যাওয়া হয়, বাগদাদ থেকে প্রায় 200 কিলোমিটার দূরে দূরত পাঠ করে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদের উপর। বর মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ সালাওয়াত। এই ইমামের জীবনী যদি আপনারা পড়েন, আমাদের লাস্ট যে 9, 10, 11 ইমাম, এই 3টি ইমামের জীবন খুবই সংক্ষিপ্ত। কারো 28 বছর, কারো 32 বছর, কারো 25 বছর, এই সংক্ষিপ্ত বয়স। কেন জানেন? রসুলের হাদিস কি যে আমার বংশের মধ্য থেকে মেহেদী আখিরুজ্জামান আলাইহিস সালাম আসবেন। দুরূদ পাঠ করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যেহেতু ওরা জানতেন যে এই বংশ থেকে ইমাম মেহেদী আসবেন, তাই মেহেদী আলাইহিস সালাম আসার পূর্বে যে 12 ইমাম ছিল না, সেই আব্বাসী খলিফা 9 ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামের উপর থেকে নজরদারি শুরু করে দেয়, যাতে এনার পুত্র সন্তান দুনিয়াতে না আসে। এবং তার পুত্র থেকে 11তম ইমাম যেন দুনিয়াতে না আসে। আর 11তম ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম, ওনার মাধ্যমে যেন 12তম ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে না আসে, সেই চক্রান্ত করে মদিনা থেকে জোরপূর্বকভাবে নিয়ে এসে ক্যাম্পের মধ্যে রেখেছিল। আসকারি মানে কি জানেন? আসকারি মানে ক্যাম্প, যেখানে টেন্ট তৈরি করে সেখানে চতুর্দিকে সৈন্য ছিল, তার টেন্টের মধ্যে রাখা হয়েছিল ইমামদেরকে। ওই জন্য আসকারিয়ান বলা হয়। আসকারি মানে লাস্কার, সৈন্য। আর 2 ইমামকে আসকারি বলা হয়, 10 এবং 11কে। তাহলে এই ইমামকে বন্দি রেখে তাদের বাড়িতে জাসুস রাখা হয়েছিল। কিভাবে? মহিলাদের রেখে কানিজ রূপে, যে দেখো এদের বাড়ির মহিলারা যেন কোনোদিন গর্ভবতী যাতে না হতে পারে, গর্ভবতী যদি হয় আমাদের খবর দেবে, আমরা সে মহিলাকে মেরে দেব। এত চক্রান্ত করে ইমাম মেহেদী আলাইহিস সালামকে দুনিয়াতে ভূমিষ্ঠ না হওয়ার জন্য 3 পুরুষ পূর্ব থেকে ষড়যন্ত্র করছে, যাতে ইমাম মেহেদী আলাইহিস সালাম না আসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা সবথেকে বড় ইয়েকারী না, তিনি সর্বশ্রেষ্ঠ চক্রান্তকারী। মানুষের থেকে বেশি চক্রান্তকারী কে? আল্লাহ তাআলা। উত্তম চক্রান্তকারী কে? আল্লাহ তাআলা। যেমন মুসা আলাইহিস সালামের মাকে তার মায়ের গর্ভে রেখে তার গর্ভের আসার প্রভাব দুনিয়ার বাসী দেখতে পায়নি, অনুরূপ মেহেদী আলাইহিস সালামের মায়েকেও গর্ভে ছিলেন, কিন্তু গর্ভবতী অবস্থায় কাউকে প্রকাশ করেনি, আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছিলেন। এইরকম পরিস্থিতিতে মানুষের সাথে সম্পর্ক পুরো কাট হয়ে গিয়েছিল ইমামের সাথে। ইমাম নিজের চাহনেওয়ালাদের পত্র লেখার জন্য, মাসলা মাসাইলের কোনো উত্তর দেওয়ার জন্য কিভাবে আসতেন? বাইরে থেকে যখন কোনো সবজিওয়ালা আসতো, কোনো পানি দেওয়ার জন্য ব্যক্তি আসতো, তারা বিভিন্ন আকারে সবজির ভিতরে, কখনো পানির কুজোর ভিতরে কি করতেন? চিঠি দিয়ে সিল করে সেটা দিয়ে দেবেন, এবং সেই বিক্রেতা, সেই সবজি ব্যাপারী বাড়িতে এসে সবজির দেওয়ার নাম করে প্রশ্ন উত্তর নিয়ে আবার ফিরে বেরিয়ে গিয়ে বাইরে নিজের শিয়াদের কাছে পৌঁছাতেন। এত কষ্ট করে এই দিন আমাদের কাছে পৌঁছেছে, এবং আমরা নিজের যুগের ইমামকে আমরা পেয়েছি অতি সহজে। কিন্তু তখন অনেক কঠিন অবস্থা ছিল। তখন সেই আকীদায় ইমামাতকে যারা বাঁচিয়েছেন, আমাদের কাছে পৌঁছেছেন, তারা প্রকৃত নিজেদের কুরবানি দিয়েছেন, নিজেদের ত্যাগ দিয়েছেন, এবং নিজেদের সব কিছু দিয়ে আমাদের কাছে ইমামাতের বিশ্বাসকে পৌঁছে দিয়েছেন। তারা আমানতে খেয়ানত করেনি, আমরা অতি সহজে পেয়েছি। আজকের আমাদের কোনো কিছু ত্যাগ দিতে হচ্ছে না, তারপরেও আমরা এই ইমামাতের বিশ্বাসে আমরা নিজের দৃঢ়তা প্রকাশ করতে পারছি না। আমাদের ইমামাতের জ্ঞান, মারেফাত, গভীরতা অনেক কম। ওই জন্য যত পারি আমাদের নিজের যুগের ইমামকে বেশি বেশি চিনুন, যাতে নিজের মৃত্যু, জাহেলিয়াতের মৃত্যু থেকে আমরা যেন নিজেকে
নাজাত দিতে পারি এবং ইমানদার হয়ে প্রকৃত মুমিন হয়ে যায় দুনিয়া থেকে যেতে পারি দূর পার করে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপর। তো আজকের এই যে আমরা মজলিসে উপস্থিত হয়েছি, এটি অতি গুরুত্বপূর্ণ মজলিস এবং এখান থেকে আমাদের ইমামের গায়েবাত শুরু হয়, অদৃশ্যকাল শুরু হয়। 72 বছর পর্যন্ত আমাদের ইমাম অদৃশ্যকাল ছিলেন, ছোট অদৃশ্যকাল, অর্থাৎ তার নায়েব ছিলেন, 4টি নায়েব ছিলেন। নায়েবের মাধ্যমে প্রশ্ন উত্তর এবং মসলা মাসাইলকে, যে কোনো মসলা মাসাইলকে তিনি সমস্যা সমাধান করতেন নায়েবের মাধ্যমে, প্রতিনিধির মাধ্যমে, নিজের অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে। কিন্তু 72 বছর পর তিনি তখন বললেন, এবার আমার দীর্ঘ মেয়াদি গায়েবাত শুরু হবে, অদৃশ্যকাল শুরু হবে, এরপর আর কোনো আমার নায়েব থাকবে না, প্রতিনিধি থাকবে না। আর সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা সেই অদৃশ্যকালে জীবনযাপন করছি। আর এই যুগে এক আকীদায় ইমামাত রাখা, ইমাম মেহেদী আলাইহিস ইমান রাখা সব থেকে বেশি কঠিন। কেননা আমাদের না রসুলকে দেখেছি, না রসুলের নায়েবকে দেখেছি, অর্থাৎ না ইমামকে দেখেছি, না ইমামের কোনো নায়েবকে দেখেছি। আমরা ওলামাদের দেখে আমরা সব কিছু জ্ঞান অর্জন করে সেই ইমামের উপরে আমরা এতেকাদ রেখেছি, বিশ্বাস রেখেছি যে ইমাম মেহেদী আলাইহিস সালামকে যদি না আমরা চিনি তাহলে আমরা জাহেলিয়াতের মৃত্যুবরণ করব। সেই ইমামকে আজকের তার পিতাকে শহীদ করা হয়েছে কত বছর বয়সে? মাত্র 28 বছর বয়সে। ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের বিলাদত কবে? 8 রবিউল সানি 232 হিজরি কিংবা 10 রবিউল সানি 232 হিজরি, ওখান থেকে নিয়ে 260 হিজরি 8 রবিউল আউয়াল, মাত্র 28 বছর বয়স। তারা এই চক্রান্ত করলো, এই ষড়যন্ত্র করলো, মুতামিদ আব্বাসী বিষ প্রয়োগ করলো যাতে এনার মাধ্যমে, এনার বংশে যেন মেহেদী আলাইহিস সালাম যেন জন্মগ্রহণ না করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা তার পূর্বে 5 বছর পূর্বে 255 হিজরিতে ইমাম মেহেদী আলাইহিস সালামকে জন্ম এবং ভূমিষ্ঠ করিয়েছেন। যে 255 হিজরিতে ইমাম মেহেদী আলাইহিস সালাম 15ই শাবানে জন্মগ্রহণ করেন এবং 5 বছর বয়স যখন ওনার হয় 60 হিজরিতে, তখন হযরতে ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যান। কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাম তো এই দুনিয়া থেকে ওনার পিতাকে হারিয়েছেন। আমি বলবো ইমাম আপনার বয়স অনেক কম, অবস্থা খুবই খারাপ, চতুর্দিকে জাসুস, গোয়েন্দা এবং ষড়যন্ত্রকারীরা চারিদিক থেকে আপনাদের উপর নজর রেখেছে এবং আপনাদের উপরে বিশেষ করে ইমাম মেহেদী আলাইহিস সালামের স্ত্রীর উপরে নজর রেখেছে যেন কোনো জন্মগ্রহণ না করতে পারে কোনো সন্তান। আপনার পিতা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আপনার চাচা জানাজার জন্য আগে এসেছিলেন, জাফর কাজ্জাব যাকে বলা হয়। কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাম বললেন, হে চাচা, আপনার থেকে আমি বেশি অধিকার রাখি, আপনি পিছিয়ে যান, আমি নামাজ পড়াবো। আপনি সৌভাগ্যবান হে ইমাম যে আপনি আপনার পিতাকে নামাজে জানাজা পড়িয়েছেন, আপনার পিতাকে আপনার চাহনেওয়ালারা গোসল দিয়েছেন, কাফন পরিয়েছেন। আপনার পিতার লাশের উপরে কেউ ঘোড়া চালায়নি, আপনার পিতার শরীরে কেউ তীর মারেনি, আপনার পিতার শরীরে কেউ আঘাত করেনি, আপনার পিতার সারে মোবারককে বদন থেকে আলাদা করেনি,
আপনার পিতার শরীরে কেউ পাথর মারেনি। আরে আপনার পিতা 3 দিন ভুকা ও পিপাসা ছিলেন না, বড় সম্মানের সাথে, বড় এহতেরামের সাথে, বড় সম্মানের সাথে তার জানাজা তোলা হয়েছে এবং আপনি নামাজ পড়িয়েছেন এবং সুন্দরভাবে তাকে দাফন করিয়েছেন। কিন্তু আসুন, আপনার দাদা আরে কারবালার ময়দানে কিভাবে জমিনের উপরে, তপ্ত জমিনের উপরে পড়ে আছেন। আরে একমাত্র তার এক সন্তান যিনি জীবিত ছিলেন, তিনি অতি অসুস্থ ছিলেন, আর অসুস্থ থাকার সত্ত্বেও তার হাতে হাত কড়ি, পায়ে বেড়ি এবং তার গলার উপরে খাসদার ত্বক ছিল, তিনি হাঁটতেও পারছিলেন না। নিজের পিতার লাশের পাশ থেকে যাচ্ছেন, কিন্তু নিজের পিতার আরে কাফন দিতে পারেননি, আরে গোসল দিতে পারেননি, আরে দাফন করতে পারেননি। আমি বলবো, আপনি অল্প বয়সে ইতিম হয়েছেন, আপনার পিতা আপনি হারিয়েছেন, কিন্তু কারবালায় আসুন। আরে ছোট্ট সাকিনা নিজের পিতাকে হারানোর পর বাবা বাবা করে দৌড়াচ্ছেন, কিন্তু তার বাবার মুখ পাচ্ছে না, বরং সেই সীমার এবং জালিমরা এসে তার গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে এবং তার যে পিঠে আরে সেই তিতা মুখ নিয়ে এসে তাকে মারছে এবং হযরতে সাকিনা বাবা বাবা করে দৌড়াচ্ছেন। আরে সালাম, আপনি অনেক দুঃখিত, আমরা আপনার দুঃখে দুঃখিত, আপনার দাদা এসেছেন আপনাকে পুরস্কার দেওয়ার জন্য, কিন্তু আসুন আমরা সকলে মিলে মা দুঃখিনী ফাতেমা জাহরাকে আয় পুরস্কার দেই এবং হযরতে হোসেন আলাইহিস সালামের এই শাহাদাতের মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে আহলে বাইতকে আমরা পুরস্কার দান করি। আলাতুল্লাহ আলাল কওমিজ জালিমিন سيعلم الذين ظلموا أيّ منقلب ينقلبون رضا بقضاء تسليما لأمره يا الله يا الله يا الله يا الله